লাল বাবাতে। শিলিগুড়ি নিবেদিতা মার্কেটে ভয়াবহ আগুন। বুধবার রাত 2:30 নাগাদ মার্কেটে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একাধিক দোকান আগুনের গ্রাসে চলে যায়। দমকলের 4টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। শিলিগুড়ি নিবেদিতা মার্কেট, যেখানে ভয়াবহ আগুন লেগে যায়, কি থেকে আগুনটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। 4টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার রাত 2:30 নাগাদ আগুন লেগে যায়। ঘিঞ্জি এলাকা হওয়াতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের 4টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বামেদের ডাকা ধর্মঘটের বিরুদ্ধে পথে তৃণমূল। ধর্মঘটের বিরোধিতায় পথে তৃণমূল। দুর্গাপুর ইস্পাত কারখানার গেটে স্লোগান। ধর্মঘটের পক্ষে প্রচার HMS এর। দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের সামনে বিক্ষোভ। গোটা দেশ জুড়ে বামেদের ডাকা এই শিল্প ধর্মঘট। এই শিল্প ধর্মঘটের দুর্গাপুরের ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। বামেদের ডাকা ধর্মঘটের বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। ধর্মঘটের বিরোধিতা করে পথে তারা। রাজেশ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। রাজেশ, জানবো তোমার কাছ থেকে, যে শিল্প ধর্মঘটের ডাক আজকে গোটা দেশ জুড়ে দেওয়া হয়েছে, দুর্গাপুরে কি ছবি পড়েছে? ইতিমধ্যে কিন্তু দুর্গাপুর ইস্পাত কারখানার যে মূল গেট, যে মূল গেটের সামনে কিন্তু স্লোগান পাল্টা স্লোগান, অর্থাৎ ধর্মঘটের পক্ষে এবং বিপক্ষে যারা, সেই স্লোগান পাল্টা স্লোগানে কিন্তু রীতিমতো উত্তেজনা রয়েছে। এবং একদিকে যেমন যারা ধর্মঘটের সমর্থনে তারা তৃণমূল ট্রেড ইউনিয়ন বিরুদ্ধে যারা তৃণমূল ট্রেড ইউনিয়নের কর্মী সমর্থকরা তারা স্লোগান শুরু করেছেন। অন্যদিকে HMS এর যারা রয়েছেন হিন্দুস্তান মজদুর সংঘ, তারাও কিন্তু বন্ধের ধর্মঘটের সমর্থনে তারাও কিন্তু প্রচার শুরু করেছেন এবং তারাও কিন্তু শাউটিং করছে। মাঝে রয়েছে পুলিশ এবং গোটা বিষয় কিন্তু দেখা যাচ্ছে যে দুর্গাপুর ইস্পাত কারখানার যে গেট, যে মূল গেট, ঢোকার গেট, সেই গেট চত্বরে কিন্তু চাপা একটা উত্তেজনা রয়েছে। দুপক্ষকে যাতে অশান্তির মধ্যে জড়িয়ে না পড়ে তার জন্য মাঝে রয়েছে পুলিশ। রাজেশ, কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার কোনো আশঙ্কা থাকছে? দেখো, আবারও বলি যে পরে কিন্তু বামপন্থীরা যারা আজকে বামপন্থীরা মূল তারা এই ধর্মঘট ডেকেছে, তারা কিন্তু একটু পরে আসছেন তারা, এবং তারাও কিন্তু এখানে পাল্টা স্লোগান দেবেন, সেটা তারা সব জানিয়ে দিয়েছেন। এবং তারা আসলে পরিস্থিতি কি হয় এখন সেদিকেই হচ্ছে তাকিয়ে রয়েছে সবাই। এবং পুলিশও রয়েছে কিন্তু ঘটনাস্থলে, এবং প্রচুর পুলিশ বাহিনী রাখা হয়েছে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা কারখানা গেটের সামনে না ঘটে। ধন্যবাদ রাজেশ। কথা বলছিলাম, রাজেশ সেনগুপ্ত ছিলেন টেলিফোনে। ধর্মঘট মানছি না, মানবো না, ধর্মঘট মানছি না, একসঙ্গে দাঁড়াও। আজকে সিটুর টাকা ধর্মঘট মানছি না, মানবো না, ধর্মঘট মানছি না।